নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সংঘমিত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং বায়োলজির টিচার। আজ আমরা লাস্ট ভিডিও অফ বায়োমলিকিউলস যেটা বলেছিলাম যে ছোট ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টেস্ট ফর কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটকে কীভাবে শনাক্ত করব সেই নিয়ে আজকের ভিডিও। তো দেখা যাক, প্রথমে হচ্ছে কার্বোহাইড্রেট, টেস্ট ফর কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট টেস্ট করতে গেলেই প্রথম যেটি আমরা করবো বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট টেস্ট কিভাবে করব না, বেনেডিক্ট টেস্ট ইজ গিভেন বাই রিডিউসিং সুগার ইন অ্যালকালাইন মিডিয়াম, generally sodium carbonate, and converts monosaccharide to indiols, and these indiols reduce cupric to cuprous form, so it forms cuprous hydroxide. This solution is kept in sodium citrate, and on boiling red precipitate of cuprous oxide is formed. দেখো, এর অর্থ কি? আমরা যদি একটা সলিউশন নিলাম, আমার কাছে তো সলিউশনটা আনবো, এটা কি আছে আমি জানি না, নিয়ে আমরা 2 ml বেনেডিক্ট সলিউশন দিলাম। বেনেডিক্ট সলিউশনটা দেওয়ার পর যখন আমরা হিট করব, যদি দেখি যে রেড প্রেসিপিটেট পড়ছে, তখন আমরা জানবো যে এই সলিউশনটায় কি আছে না, রিডিউসিং সুগার আছে, বিজারণধর্মী সুগার আছে। শুধু গ্লুকোজ আমরা বলি তোমাদের সুবিধার জন্য, তোমাদের সিলেবাসে যেহেতু গ্লুকোজ দিয়ে করানো হয়, গ্লুকোজ এক প্রকার রিডিউসিং সুগার, কিন্তু এই টেস্টটি প্রমাণ করে যে স্যাম্পেলে রিডিউসিং সুগার আছে, গ্লুকোজই আছে এইভাবে কিন্তু বলা যায় না, রিডিউসিং সুগার আছে, বিজারণধর্মী শর্করা আছে। কাজ কি করে? যে কোনো একটা অ্যালডোজ, যেটা সিএইচও গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ আছে, এই হচ্ছে কপার সাইট্রেট, বেনেডিক্ট রিয়েজেন্ট, এর কালার হচ্ছে ব্লু। যখন হিট করছো, সে কি করছে যে এই কিউপ্রাস অক্সাইডের ব্রিক রেড প্রেসিপিটেট ফেলছে। এইটা থেকে প্রমাণ করে যে আমার অ্যালডিহাইড গ্রুপ এখানে ছিল, যার ফলে কপারের সঙ্গে যখন রিয়াকশন হয় কি হচ্ছে না, কপারের সঙ্গে রিয়াকশন হওয়ার পর এটা একটা কার্বক্সিলেট আয়ন তৈরি করছে এবং কপারকে কি করছে, কিউপ্রাস অক্সাইডে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য রিয়াকশন, যেটা তোমাদের বেনেডিক্ট রিয়াকশন হিসাবে পরিচিত। অ্যান্ড নেক্সট হচ্ছে বেনেডিক্ট রিয়াকশন যদি পজিটিভ হয়, তখন আমরা কি করি, আমরা ফেলিং টেস্ট করি। ফেলিং কি? ফেলিং সলিউশন, দুটো সলিউশন আছে, ফেলিং এ এবং ফেলিং বি। এই ফেলিং এ এবং ফেলিং বিকে মিক্স করা হয়, করে স্যাম্পেলের মধ্যে ঢালা হয়। সো দেখো, ফেলিং এ কি? ফেলিং এ হচ্ছে কপার সালফেট সলিউশন। ফেলিং বি কি না, অ্যালকালাইন সলিউশন অফ সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচেলি সল্ট। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেটকে আমরা রচেলি সল্টসও বলি। সো ইটস অ্যান অ্যালকালাইন সলিউশন অফ সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এখন তুমি যে মুহূর্তে রিয়াকশন করছো অ্যালকালাইন সলিউশনে, কপার সালফেট সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে রিয়াকশন করে কপার হাইড্রক্সাইড এবং সোডিয়াম সালফেট তৈরি করছে, যেই হিট দিচ্ছ কিউপ্রিক অক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার দেখো, এবার যদি এই যে কপার হাইড্রক্সাইড যখন রচেলি সল্টের সঙ্গে রিয়াকশন করছে এবং যখন তুমি হিট করছো, তখন ডিপ ব্লু কালার কমপ্লেক্স তৈরি করছে। এই ডিপ ব্লু কালারটাই হচ্ছে ফেলিং সলিউশন। এখন এই ডিপ ব্লু কালার যখন একটা রিডিউসিং সুগারের মধ্যে পড়ছে, সে কি করছে, তখন সেটাকে কিউপ্রাস অক্সাইডে কনভার্ট করে দিচ্ছে। এই কপারটা কিউপ্রাস অক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং একটি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই কিউপ্রাস অক্সাইডটাই আমাদের রেড প্রেসিপিটেট হিসাবে থাকছে। এখন এটাকে যদি কন্টিনিউ হিট করতে থাকো, দেখবে আলটিমেটলি সেটা কালো হয়ে যাচ্ছে। কেন? এই কিউপ্রাস অক্সাইডটা ভেঙে গিয়ে কপারকে প্রেসিপিটেট করে দেবে, তখন আমরা এটাকে কালো হিসাবে দেখতে পাবো। সো দিস ইজ দ্য রিয়াকশন অফ ফেলিং টেস্ট। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? ফেলিং এ এবং ফেলিং বি। ফেলিং এ কপার সালফেট সলিউশন, ফেলিং বি অ্যালকালাইন সলিউশন অফ সোডিয়াম পটাশিয়াম টার্টারেট হুইচ ইজ নোন অ্যাজ রচেলি সল্ট। এখন এই টোটাল যে রিয়াকশনটা, সেখানে আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে কিউপ্রাস অক্সাইড তৈরি করা। সেই কিউপ্রাস অক্সাইড রেড প্রেসিপিটেট ফেলছে। ঠিক আছে, তাহলে এই দিস আর দ্য রিয়াকশনস অফ ফেলিং টেস্ট অ্যান্ড বেনেডিক্ট টেস্ট। নাও এবার স্টার্চের ক্ষেত্রে আমরা কি করবো? আর একটা সিম্পল জিনিস বলি, সেম বেনেডিক্ট টেস্ট বা ফেলিং টেস্ট যদি ডাইস্যাকারাইড হয়, আমরা নর্মাল করলে কিন্তু পাবো না। সেক্ষেত্রে কি করতে হবে? একটু কনসেন্ট্রেটেড HCl দিয়ে হিট করতে হবে।
হিট করলে কি হবে, ডাইস্যাকারাইডের বন্ডগুলো ভেঙে যাবে, দেন তারা বেনেডিক্ট রিয়াকশন বা ফেলিং সলিউশন যদি দাও ফেলিং টেস্টে পজিটিভ রিয়াকশন দেবে। আর পলিস্যাকারাইডের ক্ষেত্রে দেখো, স্টার্চের ক্ষেত্রে যদি তুমি আয়োডিন টেস্ট করো কি হয়, এই যে আয়োডিন আছে, এই আয়োডিন যখন রিয়াকশন করছে, মাথায় রাখবে কখনোই আমরা বলবো না যে আমরা আয়োডিন অ্যাড করছি, আমরা কি করি না, আমরা আয়োডিন সলিউশন অ্যাড করি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই রিয়াক্টস উইথ আয়োডিন সলিউশন, ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড। এই পটাশিয়াম আয়োডাইড কি করে না, পটাশিয়াম আয়োডাইড ইন সলিউশন আয়োডিন রিলিজ করে, সেই আয়োডিন স্টার্চের সঙ্গে কমপ্লেক্স তৈরি করে ব্লু ব্ল্যাক কমপ্লেক্স তৈরি করে। তুমি কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমরা কখনোই বলবে না আমরা আয়োডিন অ্যাড করি, উই অ্যাড আয়োডিন সলিউশন, ঠিক আছে। সেলুলোজ নেভার শো আয়োডিন টেস্ট, আমরা যদিও এটা আগে বলেছি কেন, সিন্স সেলুলোজ ডাজ নট হ্যাভ আ হেলিক্যাল স্ট্রাকচার লাইক অ্যামাইলোজ, ঠিক আছে। অ্যামাইলোজে হেলিক্যাল স্ট্রাকচার থাকে, যার ফলে কি হয়, ওই হেলিক্যাল স্ট্রাকচারে আয়োডিন বাইন্ড করতে পারে, আমরা অলরেডি বলেছি। এবং এই আয়োডিন কি করে, স্টার্চের সঙ্গে ব্লু ব্ল্যাক কমপ্লেক্স তৈরি করে, ক্লিয়ার। সো এইটা প্রমাণ করে যে পলিস্যাকারাইড বা স্টার্চ আছে। টেস্ট অফ প্রোটিন, বায়োডেট টেস্ট, বায়োডেট টেস্টের ক্ষেত্রে তোমরা কি করো না, বায়োডেট টেস্টের ক্ষেত্রে প্রোটিন কপারের সঙ্গে রিয়াকশন করে এই ভায়োলেট কালার কমপ্লেক্স তৈরি করে। দিস ভায়োলেট কালার কমপ্লেক্স ইন্ডিকেটস যে প্রোটিন প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। এছাড়াও প্রোটিনের একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট হয় উইচ ইজ নোন অ্যাজ নিন হাইড্রিন টেস্ট। বায়োডেট টেস্ট ছাড়াও নিনহাইড্রিন টেস্টে কি করা হয় না, প্রোটিনকে একটা নিনহাইড্রিনের পাইরিডিন সলিউশন, সো ইটস এ পাইরিডিন স্ট্রাকচার নিনহাইড্রিন, এটাকে প্রোটিনের সঙ্গে রিয়াক্ট করা হয়, করলে কি করে, এটি একটি ডিপ ব্লু টু ভায়োলেট পিঙ্ক অ্যান্ড ইভেন সামটাইম রেড কালার দেখায়, ঠিক আছে। জেনারেলি ডিপ ব্লু কালারেশন করে, এছাড়া ভায়োলেট কালার করতে পারে, এবং ইন সাম কেসেস অফ প্রোটিন রেড কালার সলিউশন তৈরি করতে পারে। সো দিস generally blue to violet color of solution confirms the presence of protein. যেখান থেকে দেখতে পাচ্ছ এটা একটা প্রোটিনের স্ট্রাকচার আমরা কি করে বুঝবো, আগেই বলেছি, এটা COH গ্রুপ, এটা NH2 গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে নিনহাইড্রিনের সঙ্গে রিয়াকশন করে এই যে কমপ্লেক্সটি তৈরি করছে, দিস কমপ্লেক্স ইজ রেসপন্সিবল ফর ফর্মেশন অফ ভায়োলেট কালার। এই কালার দেখেই আমরা বুঝবো যে স্যাম্পেলে প্রোটিন ইজ প্রেজেন্ট। প্রোটিনের আরেকটি টেস্ট হয় which is known as Millon's test. Another test is known as Millon's test. Phenolic group of tyrosine, প্রোটিন যে টাইরোসিনের ফেনোলিক গ্রুপ থাকে, যেটা প্রোটিনে থাকে, it reacts with the mercuric sulfate in presence of sodium nitrate and sulfuric acid to give red color. তাহলে প্রোটিনের যে টাইরোসিনের যে ফেনোলিক গ্রুপ আছে, তারা কি করে মার্কুরিক সালফেটের সঙ্গে রিয়াক্ট করে ইন প্রেজেন্স অফ সোডিয়াম নাইট্রেট অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। Millon's is given by protein containing phenolic amino acids. তাহলে ফিনল কন্টেনিং অ্যামিনো অ্যাসিড না হলে কিন্তু মিলন টেস্টে কখনোই পজিটিভ টেস্ট করে দেবে না। জিলেটিন ডাজ নট গিভ দিস টেস্ট। এখানে কি হয়, ফার্স্ট হোয়াইট প্রেসিপিটেট ইজ ফর্ম when protein is treated with Millon reagent and thus turn to brick red on boiling, confirms the presence of protein. প্রথমে কি হয় না, একটা সাদা প্রেসিপিটেট পদক্ষেপ পরে, যখন মিলন রিয়াজেন্টটাকে অ্যাড করলাম, যখন আমি হিট করছি, ইট টার্নস ইনটু রেড, it confirms the protein present. So the appearance of big red coloration confirms the presence of protein. ঠিক আছে, এইটা দেখো ফেনলিক OH, ফেনল আছে এবং OH আছে, এবং একটা অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন করা হয়েছে, দিস ইজ ইন্টারমিডিয়েট কমপ্লেক্স। এবার এখানে মার্কিউরিক সালফেট দেওয়া হয়েছে, Hg2+ দিয়েছে, এই কমপ্লেক্সটি তৈরি করেছে। সো দিস ইজ দ্য রিয়াকশন। নাও টেস্ট ফর ফ্যাট, তোমরা পড়েছো ট্রান্সলুসেন্ট স্পট। আমরা কি করে একটা স্যাম্পল নিই, স্যাম্পলকে ভালো করে রব করে ফিল্টার পেপারে কি করে স্পট করি। যদি দেখো যে একটা ওয়াটার ড্রপ দিলে এরকম একটা স্পট পাচ্ছ, কিন্তু যখনই একটা অয়েল ড্রপ দিচ্ছ এরকম একটা ট্রান্সলুসেন্ট স্পট পাচ্ছ, ঠিক আছে। দিস প্রেজেন্স অফ দিস ট্রান্সলুসেন্ট স্পট
confirms the presence of fat. এছাড়া এছাড়া ফ্যাট এবং অয়েলের একটা টেস্ট হয় which is known as acrolein test. Acrolein টেস্টটা কি জিনিস না, ফ্যাট অ্যান্ড অয়েল when heated with some crystal of potassium bisulfateর ক্রিস্টাল টেস্টিমোনিয়ালে নিয়ে হিট করলে a pungent irritating odor or smell of acrolein confirms, তাহলে এই যে pungent একটা স্মেল আসবে, দুর্গন্ধ আসবে অ্যাক্রোলিনের, ইট কনফার্মস দ্য প্রেজেন্স অফ ফ্যাট অর অয়েল। ঠিক আছে, তাহলে ফ্যাট আর অয়েল নিলাম, হিট করলে কি হবে, ফ্যাট আর অয়েলে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহল ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। সেই যদি ইফ ইট ইজ গ্লিসারল যদি তৈরি হয়, সে পটাশিয়াম বাইসালফেটের সঙ্গে রিয়াক্ট করে অ্যাক্রোলিন তৈরি করবে। মাথায় রাখতে হবে এখানে কিন্তু এখানে অ্যালকোহল হিসেবে গ্লিসারল তৈরি হতে হবে, তবেই এই রিয়াকশনে অ্যাক্রোলিন তুমি পাবে। নাও লাস্ট স্লাইড, যেখানে আমরা অলরেডি সব কিছু পড়ে নিয়েছি। আমি ডিস্টিংশনগুলোকে নিয়ে খুব বেশি সময় ওয়েস্ট করলাম না, কারণ আমি রিয়াকশনগুলোতে ফোকাস করেছি, বেসিক মেকানিজমটা ফোকাস করেছি। তোমাদের অনেকগুলো স্লাইড অনেক বড় পড়ানো হয়েছে, যার ফলে আর মেকানিজমের ওপর জোর দিলাম না, জাস্ট বেসিক বললাম। কয়েকটা পয়েন্ট জেনে রাখা দরকার, যেমন ফসফোলিপিড আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট লিপিড ইন সেল মেমব্রেন। তাহলে কোষ পর্দার সব থেকে অ্যাবান্ডেন্ট লিপিড হচ্ছে সেল মেমব্রেনের হচ্ছে ফসফোলিপিড। মাথায় রাখতে হবে এইটা কিন্তু একটা এটা ডাইগ্লিসারাইড, ইটস নট আ ট্রাইগ্লিসারাইড, এটা একটা ডাইগ্লিসারাইড। ঠিক আছে, থ্রাউমাটিন ইজ অলসো নোন অ্যাজ ট্যালিন। It is known as the sweetest substance. It is 1600 times sweeter than cane sugar. It is a protein isolated from the plant Thaumacocus denali. দেখো এটা কিন্তু সুগার না, কিন্তু অত্যন্ত মিষ্টি টেস্টে। ঠিক আছে, the most commonly used artificial sweetener aspartame or aspartame, it is discovered by James M. Shatter in 1965. It is used for desserts. It is used as a sugar substitute. It is not suitable for baking, as high temperature it breaks it into its constituent amino acid. It is not carcinogenic. তো আমাদের এই আর্টিফিশিয়াল সুইটনার, দো অনেক আর্টিফিশিয়াল সুইটনার কিন্তু কার্সিনোজেনিক। আর্টিফিশিয়াল সুইটনার অ্যাভয়েড করাই ভালো। বহু ক্ষেত্রেই এখন প্রচুর আর্টিফিশিয়াল সুইটনার পাওয়া যায়, তো আর্টিফিশিয়াল সুইটনার অ্যাভয়েড করাই ভালো। যতটাই পারা যায় ডাইরেক্ট কার্বোহাইড্রেট ইনটেক করা, যতটা পারা যায় কমানো উচিত। তবে হ্যাঁ, তোমাদের মতন এই যে নয়, তোমরা র্যাপিড গ্রোয়িং এজ এবং তোমাদের এখন কার্বোহাইড্রেট নিডেড, তার মানে কোনো ফ্রাইড 2-4টে জিনিস অ্যাভয়েড করলে লাইফস্টাইলে অনেক কিছু প্রবলেম সলভ হতে পারে। এক হচ্ছে ময়দা, আমরা বিস্কিট খাই, কিন্তু কি বলবো, এখন অ্যাভয়েড করা অ্যাবসলিউটলি উচিত। ময়দা, তেল যতটা কম করা যায়, এবং তোমরা চিনিটাকে ধীরে ধীরে কমাবে। এই মুহূর্তে চিনি কমানোর কোনো দরকার নেই, কিন্তু তেল এবং ময়দাটাকে অ্যাভয়েড করো। এনি প্রিজার্ভ ফুড, মানে তুমি প্রিজার্ভ মাটন নিয়ে এলে, যেগুলো প্যাকেটিং করা থাকে, তুমি চিপস খাচ্ছ, প্যাকেটিং করা, দীর্ঘদিন ধরে প্যাকেজিং করা চিপস, এনি প্যাকেট ফুড যার মধ্যে প্রিজারভেটিভ আছে, জাস্ট এই কটা আইটেম তুমি যদি বাদ দাও, মাঝে মধ্যে ফ্রাইড খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু এটা মাসে একবার রেগুলার খেলে ফ্রেঞ্চ ফ্রাই অত্যন্ত খারাপ জিনিস। সো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করলে, লাইফস্টাইল বদলালে যথেষ্ট সুস্থ থাকা যায়। তো এই আমার থার্ড ভিডিওটা, মানে ফ্যাট রিলেটেড, এই সেকেন্ড ভিডিও, এবং টোটাল বায়োমলিকিউলসের চ্যাপ্টারটা এখানেই শেষ। মোটামুটি যতটা পারা গেছে তোমাদের ডিটেলসে পড়ানো হয়েছে। শুধু কার্বোহাইড্রেট আইসোমারিজম পড়াইনি, কারণ সেটা তোমার সরাসরি সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। বাকি সবই মোটামুটিভাবে ডিটেলসে পড়ানো হয়েছে। একটু যদি মন দিয়ে ভালো করে পড়ো, সময়ের কারণেই বেশ কিছু স্লাইড খুব দ্রুত পড়াতে হয়, তা সত্ত্বেও বলছি, যদি মন দিয়ে তোমরা এই স্লাইডগুলো দেখো, নিজের মতন করে লিখে নাও, আই এক্সপেক্ট যে এনি কম্পিটিটিভ এক্সামে ইউ উইল এক্সেল। সব রকমভাবে চেষ্টা করা হয়েছে, এবার তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কীভাবে নিচ্ছ। ভালো করে পড়ো, স্লাইডগুলো দেখো, ভিডিওগুলো দেখো, নিজের মতন করে লেখো,
যে এরপরও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তোমাদের স্কুলের মাস্টারমশাই দিদিমণিদের জিজ্ঞেস করো, প্রত্যেকে তোমাদের হেল্প করবে। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আমরা আশা রাখি। রেখে এখানেই আমার বক্তব্য শেষ করছি, এবং এই ভিডিওটি এখানেই শেষ। আমরা পরবর্তীকালে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে নেক্সট কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।